আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আমার কাছে মনে হয় মুসলিম এমন কোনো দেশ নেই যে গরুর ভুঁড়ি বা গরুর বট খেতে ভালোবাসে না। তবে হ্যাঁ, অবশ্যই পারফেক্ট মতো আপনাকে এটা রান্না করতে হবে, তাহলে কিন্তু এর দুর্দান্ত স্বাদ আপনি উপভোগ করতে পারবেন। তো কিছুদিন আগে আমার সাহেব ভুঁড়ি এনেছিল এবং সেগুলোকে আমি খুব ভালো মতো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সেটা রান্না করছি। তো যেহেতু মশলা দেওয়া ছিল, তাই আমি কম পরিমাণে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ, কিছু গোটা গরম মশলা, জিরার গুঁড়া আর কি, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে নিচ্ছি। আর হচ্ছে এগুলো আমি খুব ভালো করে মিক্স করে নিই। গরুর ভুঁড়িতে কিন্তু আদা এবং রসুন একটু পরিমাণে বেশি লাগে। তাছাড়া আপনি যদি এখানে একটু মরিচের পরিমাণটা একটু বেশি দেন, তার কিন্তু ভীষণভাবে টেস্ট হয়। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে রেস্টে রেখে দেব মাত্র 30 মিনিটের জন্য। আপনি চাইলে সাথে সাথে রান্না করতে পারেন, কিন্তু আমি এখানে 30 মিনিট অপেক্ষা করছি। তারপরে কিন্তু আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেলে তেল দিলাম আর অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি, তাই পেঁয়াজ এখানে কম করে দিয়েছি, পেঁয়াজ কুচিটা আর কি। তো যখনই আমি রান্না করতে আসি তখনই আমার ছেলে আসে। তো এটা আমার কাছে ভালোই লাগে। যদি মায়েরা ধৈর্য সহ্য বেশি না রাখতে পারেন, তাহলে সন্তান কখনোই লালন পালন করতে পারবেন না। অবশ্যই আপনাকে ধৈর্য রেখে তারপরে বাচ্চা কাচ্চা লালন পালন করতে হবে। তো আমার সাথে সাথে থাকছে এবং একটু একটু করে শিখছে। তো উঠিয়ে দিচ্ছে, আবার নেড়ে দিচ্ছে। আমি যদিও পাশে ছিলাম। তো যাই হোক, এখানে একটুখানি গরম মশলা বাটা এবং জিরা বাটা এগুলা দিয়ে দিচ্ছি। দেখুন, এটা দেখতে গর্জিয়াস লাগছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তবে হ্যাঁ, বট বা ভুঁড়ি রান্না করতে গেলে আপনাকে অনেকটা ধৈর্য নিয়ে রান্না করতে হবে। আপনি যদি ঝটপট এটা রান্না করেন, তাহলে কোনো দিনও ভালো লাগবে না, বিশ্বাস করেন। অনেকটা সময় নিয়ে রসে কষে তারপরে আপনাকে এটা রান্না করতে হবে। আর গরম পানির ঝোল দিলে তো আরও বেস্ট হয়। তো আমি এখানে গরম পানির ঝোল দিয়েছি এবং লাস্ট মুহূর্তে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এবং তারপরও আবার নাড়বো। দেখেন, ভিতরের যে তেল ছিল, মানে নিচের তেলগুলো কিন্তু একদম উপরে উঠেছে। আর এটা দেখতে কিন্তু মাশাআল্লাহ দারুণ লাগছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তবে এগুলো আপনি রুটি দিয়ে খেতে পারেন, ভাতের সাথে, বা যে কোনো পিঠা বানিয়ে কিন্তু এই বট ভুঁড়ি খাওয়া যায়। আর গরম গরম ভাতের সাথে তো কোনো তুলনাই নেই। তো আমার ছেলে সাইডে থেকে অপেক্ষা করছিল কখন এটা হবে এবং আমরা সেটা খাবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এবং পছন্দ হলে লাইক এবং শেয়ার করে দিতে পারেন। তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।